দুই দেশকে নিরাপদ, শক্তিশালী ও উন্নত করতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠক করেন। এরপর ইইউ মিশন প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মান, নরওয়ে, ফ্রান্স, ডেনমার্ক সহ ৮টি দেশের রাষ্ট্রদূতরাও আসেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে। ইইউ প্রতিনিধি দলও পররাষ্ট্র সচিব, প্রতিমন্ত্রী ও মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকগুলোতে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এর আগে এক বার্তায় বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। এই বিষয়ে আমরা বিস্তারিত আরো খবর জানবো। আছেন সহকর্মী প্রমা চৌধুরী, যাব তার কাছে। প্রমা, সাক্ষাতে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হলো, কতটুকু জানা গেছে জানাবেন আমাদের। সাদিয়া, এই মুহূর্তে আমি আছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং সকাল থেকে কিন্তু ইতিমধ্যে নতুন যে পররাষ্ট্রমন্ত্রী আছেন ডক্টর খলিলুর রহমান এবং নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বৈঠক করতে কিন্তু যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি এসেছিলেন এবং তিনি তার মতবাদ ব্যক্ত করেছেন তার টুইটার হ্যান্ডেল এক্সে, এবং তার পাশাপাশি কিন্তু তিনি যে ইউএস অ্যাম্বাসির যে পেজটা আছে সেখানেও কিন্তু তিনি লিখেছেন যে নতুন অংশীদারি কাজ করতে আরও সহযোগিতা প্রকাশ করছেন ইউএসএ। এবং একটু আগেই কিন্তু এখানে যেই মাইকেল মিলার রাষ্ট্রদূত আছেন, ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, তিনি কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে আইন বিচার প্রশাসন বিগত সরকারের সংস্কারের ধারাবাহিকতা বর্তমান সরকার অব্যাহত রাখবে তিনি আশা করছেন। এবং তার পাশাপাশি ইউরোপের সাথে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি ও পিএস সংক্রান্ত যে চুক্তি আছে দ্রুতই সইয়ের আশা করছেন তিনি। তার পাশাপাশি বাণিজ্য বর্ধিত যে আলোচনা, সেই আলোচনাটাও কিন্তু হয়েছে, বাণিজ্য বিষয়ক আলোচনা হয়েছে বলে জানা গেছে। এবং মাইকেল মিলার জানিয়েছেন যে বাংলাদেশের নতুন রাজনৈতিক সরকারের সাথে নতুন অধ্যায়ের সূচনা হবে, এমনটাই তিনি আশা রাখছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বিগত সরকারের সংস্কারের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও তিনি আশা ব্যক্ত করছেন। এবং তার সাথে কিন্তু যে দেশগুলো আছে, নর্ডিক দেশগুলো, সেই দেশগুলো যেমন ফ্রান্স, জার্মানি এবং ডেনমার্ক, তারাও তাদের প্রতিনিধি দলও কিন্তু এসেছিলেন এবং 8টি দেশের প্রতিনিধি দল কিন্তু বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। এবং দীর্ঘ 1 ঘন্টা ধরে এই বৈঠক চলে। আমরা দেখি যে দুপুর 1টা বাজে এই বৈঠকটা শুরু হয় এবং দুপুর 2টায় এই বৈঠকটা শেষ হয়। এবং তার পাশাপাশি কিন্তু ইউএসের বৈঠকটাও কিন্তু 11:30 থেকে শুরু করে একদম 1টা পর্যন্ত 1.5 ঘন্টা এই বৈঠকটা চলেছিল। এই ছিল আমার হাতে পাওয়া সর্বশেষ খবর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এরপরে সার্কের সাথেও কিন্তু বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের বিষয়ে এখন কিছু জানা যায়নি। এই ছিল সর্বশেষ খবর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। প্রমা, ধন্যবাদ আপনাকে।